পেয়ারা খাবেন? ডাঁশা পেয়ারা এইমাত্র পেরে এনেছি। আরেকটা পেয়ারা নেবেন? আচ্ছা, সবসময় মুখটা কেরম গোমড়া করে থাকেন কেন বলুন তো? নিজের মুখটা সবসময় দেখতে পাই না। সঙ্গে করে একটা ছোট্ট আয়না রাখবেন। আচ্ছা, বৌদি কোথায়? কেন? এই কদিন খাবার সময় তো দেখতে পাচ্ছি না, ওই জন্য। তাতে কি আপনার খাওয়ার কোনো অসুবিধে হচ্ছে? না না, আমি তা বলছি না। তবে মানে কেমন জব্দ? বিদ্যুৎবালা পদ্ম নয় যে সেদে সেদে এসে বলবে কি করছেন, কেমন আছেন। পেয়ারা খাবেন? বুঝুন, বৌদি বলেছেন আপনি না একটু অদ্ভুত গান করতে পারেন। মানদা, ডাক্তারবাবু কখন আসবেন কিছু বলে যাননি? কিছু বলে গেছেন নাকি? না বাবা, কিছু বলে যাননি। হয়তো কোথাও বাড়াবাড়ি রুগী দেখছে। দেখি বাবা, সব পড়ে রইল, কিছু তো খেলে না। আর একটা মাছ দি না। ভাত ভাঙুন। শুনতে পাচ্ছেন না? বলছি ভাত ভাঙুন। আরে থালা ওদিকে নয়, থালা এদিকে। চারাপোনা অন্যমনস্কে খেলে পরে গলায় কাটা বিঁধে যাবে। আমার এটা ফুটো হয়ে গেছে, ঘরের কুঁজোটা জল থাকছে না। তা বোনকে বলতে পারেন না আর একটা কুঁজো দিয়ে যেতে? আচ্ছা, আমার আর একটা গেঞ্জি কোথায় রেখেছি বলুন তো? পেয়ারা নিয়ে লুকোলুকি খেলতে পারেন, আর গেঞ্জিটা খুঁজে দিতে বলতে পারেন না? কি এই বাড়িতে ঢুকলে পরে আপনার কি বাকরোধ হয়ে যায় নাকি? অথচ পাড়ায় পাড়ায় তো খুবই মুরব্বিয়ানা করে বেড়ান। না, মুরব্বিয়ানা কিছু করে না, কানে যা আসে তাই শুনি। সব কথা শুনতে পান? বন্দুকটা রাস্কেল। বন্দুক কেন? মাঝে মাঝে কি খেয়াল হয়, ব্ল্যাঙ্ক ফায়ার করে। চরণ মনোজ যে কাল রাত্রে মারা গেছে শুনেছো বোধহয়? না। গায়ের কোনো খবর রাখো না বুঝি? না, রাখতে চেষ্টা করি। তবু লোকে গায়ে পড়ে অনেক কথা শোনায় না? শোনো, এদিকে এসো। নিয়ামত এখনই আসবে, তাকে কৃষি ঋণের এই টাকাটা দিয়ে দিও, 75 টাকা। হ্যাঁ, 75 টাকা। আর টাকা দেবার আগে খাতায় টিপসই করিয়ে নেবে। এই যে নিয়ামত, শোন, কম্পাউন্ডার বাবুর কাছ থেকে টিপসই দিয়ে টাকাটা নিয়ে যাস। কি যে উপকার করলেন হুজুর, কি আর বলবো। বাঁচলাম কম্পাউন্ডার বাবু। উফ, বড় দায়ে ঠেকেছিলাম। ট্রেনটা ঠান্ডা হলো কম্পাউন্ডার বাবু। কত টাকা? আগে 300 টাকা। ডাক্তারবাবু 75 টাকা দিয়ে গেছেন। হ্যাঁ, 75 টাকা? 75 টাকা? তা ডাক্তারবাবু যা মেহেরবানি। এখন পেরানটা তো বাঁচুক।
এখন পেরানটা তো বাঁচু। আবার পেন নাম করছো কাকে? তোমাদের 33 কোটি দেবতা আছে, আমার এক ভগবান তারকেশ্বর রায়। কম্পাউন্ডার বাবু, নেয়ামতের আঙুল বাগিয়ে ধরে 75 টাকা দিয়ে 300 টাকা টিপসই করিয়ে নিলে তোমার আঙুল কাঁপলো না। দেখলে আমার ভগবানের ক্ষমতা। রাসু, ধমকিও না। এই এখন থেকে তুমি আর আমি এই এক ক্লাসের, বুঝলে? দুও। রাত্রিরে যখন দুজনে খাতি বসবে তখন তারকেশ্বর রায়কে জিজ্ঞেস করতে পারবে যে 3000 টাকার কৃষি ঋণ চরণ বাণিজ্যের গেল কোথায়? পারবে না? পারবে না। কি লাগলো হাতে? কালি। টিপসের কালি? হ্যাঁ। উঠবে না, ভারী বিশ্রী কালি, ও জলে ধুলেও যায় না। চারিদিকে এতখানি খোলা জায়গা, এতখানি খোলা মাঠ, খোলা আকাশ, অথচ কোথাও এতটুকু ফাঁকা জায়গা নেই। খালি পাঁচিলের পর পাঁচিল, নড়তে গেলেই পাঁচিলে ধাক্কা লেগে, আর পা ফেলতে গেলে নোংরার মধ্যে পা ডুবে যায়। সারা দেশটাই তো এই চেহারা। এখান থেকে চলেই যাই, কি বলেন? কোথায় যাবেন? আকাশ আছে অথচ পাঁচিল নেই, এমন কোনো জায়গার সন্ধান পেয়েছেন নাকি? আচ্ছা, এসব কথা আপনি বলেন কি করে? অদ্ভুত প্রশ্ন। লিপস্টিক মাখি না বলে কি কথাও বলতে জানি না? না না, সত্যি বলছি, আপনাকে না দেখলে আমি কবে আঁচ না ছেড়ে চলে যেতাম, বুঝলেন? আপনি কিন্তু আমাকে ভুল বুঝবেন না। মানে আমার কোথায় যেন মনে হচ্ছে যে আপনাকে এতদিন খালি দেখি এসছি, কিন্তু বুঝে উঠতে পারেন মাঝে মাঝে কিরকম ভুল মারলেন। ঠাকুরের প্রসাদী ফুল নেবেন? কি বলছেন? ঠাকুরের প্রসাদী ফুল নেবেন? আমি তো ঠাকুর মানে না, যদি আপনি দেন তাহলে নিতে পারি। হাত পাতুন।